হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করছি চিকেন। তো চিকেনটা আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে চিকেনগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আমি সব রান্না সাধারণত কাঁচা লঙ্কা দিয়ে করি, তবে কিছু কিছু সময়ে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে থাকি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, সবজি কাটারে কুচি কুচি করে কেটে নিয়েছি একদম মিহি করে। আমি অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। তারপরে দেখো, ছোটো চামচের 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত আমার আলুটা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, এই মাখানোর সময় আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, শুধুমাত্র জিরে গুঁড়ো আর রসুনটা দিইনি। জিরেটা আমি ভেজে বেটে রেখে দিয়েছি আর রসুনটা আমি আলাদা করে রেখে দিয়েছি। মাখানো হয়ে গেল, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে তুলে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ। এইবার আমি দিয়ে দেব খানিকটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুনটা। রসুনটা আমি চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি সমস্ত মশলা দিয়ে, সেখানে আমি রসুনটা দিইনি। রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি চিকেনটা দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে দিচ্ছি। তো মশলার তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার চিকেনটা কষানো হয়ে গেল। আমি জল দিয়ে দিচ্ছি। যেই পাত্রটাতে আমি চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই পাত্রতে আমি জলটা গরম বসিয়ে দিয়েছিলাম পাশের ওভেনে, সেই গরম জলটা আমি ঢেলে দিলাম। তারপরে দিয়ে দেব আমি এর মধ্যে ভেজে রাখা আলু। তো এইবার আমি দিয়ে দিচ্ছি ভেজে বেটে রাখা জিরে। যেহেতু জিরেটা ভেজে রেখেছিলাম তার জন্য আমি কষানোর সময় দিইনি, আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। তো চিকেন প্রায় রেডি। আমি আর অন্য কোনো কিছু রান্না করিনি বলে আমি চিকেনটা একটু ঝোলঝুলি করলাম, আর আমার ছেলে চিকেন ঝোলঝোল খেতে পছন্দ করে, তাই আমি ঝোলঝুলি করেছি। তো আর একটু শুকিয়ে যাবে, যেহেতু আলু রয়েছে আলুতে ঝোলটা টেনে নেবে।
তো বন্ধুরা, হয়ে গেল আমার চিকেন রেডি। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। আমি এইভাবেই সাধারণত চিকেন রান্না করি।